তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। যাই হোক, আজকে তোমাদের দেখাতে চলে এসেছি বি গার্ডেন, মানে বোটানিক্যাল গার্ডেন। 820 একর জমির মধ্যে এই বোটানিক্যাল গার্ডেনটা। এর মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো আমরা কোনোদিন কল্পনা করতে পারি না বা আমরা কোনোদিন চোখে দেখিনি। বাট আমি যতদূর দেখবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। কেন বলুন তো, এত বড় জায়গাটা, 700 একর জমিতে ঘোরাটা ইম্পসিবল। তাও যেটুখানি আমি কালেক্ট করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে। ইনি হচ্ছেন আচার্য জগদীশ চন্দ্র বোস। ইনি প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। এখানে বাটারফ্লাই, যেমনি বাটারফ্লাই মানে প্রজাপতিও পাবে, এখানে বাটারফ্লাই প্ল্যানও পাবে। তবে বাটারফ্লাই প্ল্যান দেখতে গেলে ফার্স্টে তোমাকে উদ্ভিদ প্রজাপতি বিভাগে ঢুকতে হবে। তারপরে এই গেটের যে ফুলটা অসাধারণ, এটা ফুল। এই যে লতা পাতা, দেখতে অনেকটা তেলাকচুর পাতার মতন দেখছো, কিন্তু এর ফুলটা অসাধারণ, ভাবা যায় না। দেখো, আর এই যে এখনো কুড়ি, এটা হচ্ছে ফুলের কুড়ি, এখনো ফোটেনি, তবে এটা ফুটেছে। এত সুন্দর লাগছে, কালারটাও সেমনি। বাও, নাইস, খুব সুন্দর একটা অভিজ্ঞতা এই গাছ দেখে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে। প্রজাপতি বিভাগের এটা দেখো, প্রজাপতি প্ল্যান্ট মানে প্রজাপতি গাছ। কি সুন্দর কালার, তাই না? তবে এই প্রজাপতি বিভাগে যেমনি গাছ দেখলাম সেমনি দেখো গাছের পাতায় পাতায় প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, মানে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য কি প্রজাপতি বিভাগ বলা হয়েছে। তবে তোমরা আসলে এই গাড়ি বুক করতে পারো, যারা গাড়ি বুক করে ঘুরবে তাদের একটু হাঁটতে কম কষ্ট হবে। দেখো রাস্তা দেখেছো, তুমি হেঁটেই যাবে, দূর দূরান্তে কিছু নেই। আছে কিছু মানুষ, সব ঝোপের ঝাড়ে ঝাড়ে, মানে ঝোপের ধারে ধারে সব লুকিয়ে আছে, ওইগুলো তো আমরা ওপেন করতে পারি না। বাট তোমার রাস্তা দেখো, হেঁটেই যাও, শুধু রাস্তা শেষ হবে না, ঘুরতেই থাকো। আমরা এখানে খুব কমন গাছ দেখেছি, যেগুলো আনকমন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কারণ কমন গাছ আমরা সচরাচর সব জায়গায় দেখে থাকি, যেইগুলো আনকমন সেইগুলো শেয়ার করবো। তার মধ্যে হচ্ছে এইটা দেখো, এই গাছটা হচ্ছে ড্রাগন ট্রাং। এই গাছটার নাম পুরো ড্রাগনের জীবের মতন, তার জন্য এর গাছের নাম দেওয়া হয়েছে ড্রাগন ট্রাং। তবে যেই গাছ তোমরা ভিজিট করবে দেখবে গোড়ায় তাদের নাম লেখা আছে, নেম প্লেট দেওয়া আছে। তবে তুমি জানতে পারবে, যেগুলো নাম জানো না ওগুলো দেখে জানতে পারবে যে ওই গাছটার নামটা কি। দেখো কত নাগপঞ্চমী ফুল পড়ে আছে, তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে নাগপঞ্চমী প্লান্ট, মানে এটা হচ্ছে নাগপঞ্চমী গাছ বলে এটাকে। তবে এই গাছটা ফুলগুলো ঝরে ঝরে নিচে পড়েছে। তবে এর ফলটাকে তোমাদের দেখাই, এই দেখো এত বড়, বুঝলে? এটাকে নাগপঞ্চমী গাছ এই কারণ লতানো হয়। আর দেখো ফলটা, দেখতে পাচ্ছ এত বড় ফল, কেন অনেক শক্ত, অনেক হার্ড। এটা আমি ছিলে কিন্তু ছিঁড়তে পারি, কিন্তু ছিলে কি বলতো, এখানে গাছের ফল ছেঁড়া বারণ আছে, বা গাছে কোনো কিছু না ধরাই ভালো কোনো জায়গায় এসে। বাট এই গাছটা আমাকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো গাছটা কিন্তু বিশাল বড়, ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়, যেহেতু ঝরে গেছে তোমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু ফুলগুলো খুব। আমাদের এখানে এসে অবস্থাটা দেখো, হাতে জুতো, একটা আমার বোঝা, একটা আমার বৌদির বোঝা, তারপরে বোতল। রাস্তা একটা এদিকে আছে, একটা এদিকে আছে, কোন দিকে আবার ঠিক করে পাচ্ছি না। তবে অবস্থা খুব খারাপ এই বোটানিক্যাল গার্ডেন ঘুরতে ঘুরতে, কিন্তু হাল ছাড়বো না, পুরোটা দেখে এনজয় করতে করতে যাবো। এটা তো হচ্ছে এনজয়। এটা যারা মনে করছে কষ্ট কিছু নেই, আমি বুঝছি কষ্ট কিনা, কিন্তু তোমরা কষ্ট মনে করো না। খুব জল পিয়াসা পেয়েছে, তো পাশেও সাইডে জল আছে, তোমরা দেখতে পারবে। তো যার যার জল পিয়াসা লাগে সেটা খেতে পারবে। এইভাবে আমি খেতে পারছি না, পাশে গ্লাস আছে, খাওয়া যাবে না। তবে বোতলটা থামস আপ আছে, ওর মুখটা দিয়ে খাও, ছিপিটা দিয়ে। কোন ছিপি? আচ্ছা, তবে ঢাকনাটা খুলে আমার বৌদি বললো তাহলে এটা দিয়ে খাও, যদি খেয়ে জল পিয়াসা মেটে। এই যে সত্যি অসহায় মানুষ যদি হয় তাহলেই হয়। তবে বন্ধুরা এটাও একটা অভিজ্ঞতা, কিছুটা হলো মিটেছে। তো স্প্রাইটে জলে পিয়াসা মিটবে না, যার জন্য জলটা খেতে হলো। শান্তি পেলাম। আরেকটা জিনিস দেখাই, দেখো ওই দেখো যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডালমাকনা ফুল। আর এই যে বড় বড় থালা, যেখানে তুমি বসে থাকতে পারবে, থালার মতন পাতাগুলো, এইটা হচ্ছে পদ্ম পাতা না, এটা হচ্ছে ডালমাকনা পাতা। ডালমাকনা যেটা সবাই খায়, যারা খায় তারা চিনবে ডালমাকনাটা কি, একটা ফল। তবে এই ফুলটার সামনে ডালমাকনাটা হয়। তবে এই এরিয়াটা অনেকটাই বড়, এই পুকুরটা। এখানে পদ্ম ফুলও ফুটেছে, পদ্ম ফুলও কোমালও আছে, দেখেছো কোমলের কড়িগুলো একদম সুন্দর। তবে
তবে এত সুন্দর দৃশ্য, এই দেখো পাতা, পদ্মর পাতা পর্যন্ত এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর পুকুরটা। তোমাদের সাথে ভালো লাগলো অবশ্যই জানিও। পাতাটায় কিন্তু বসতে পারবে, বসলেই ঢুকে যাবে, কিন্তু পাতার নিচে অনেক বড় বড়। তবে আমি এখানে নেমেছি কেন জানো, এই পদ্মটা ধরবো বলে। জানি না ধরতে পারবো কিনা, আমি চেষ্টা করছি এতটা এসে যে পদ্মটা ধরতে পারবো না, আমার হাত যাবে না, কিন্তু নামবো চেষ্টা করেছিলাম। তবে তোমরা কি জানো যে পদ্ম পাতায় জল আটকায় না? এই দেখো কি সুন্দর বলো, এই দেখো পদ্ম পাতা। তবে এখানে দেখো কত শ্যাওলা, এগুলো জলের শ্যাওলা। তবে এইখানটা অনেকটাই গভীর, শ্যাওলাগুলো আবার ফুলও ফুটেছে, দেখো ছোট ছোট ভিতরে করি করি ছোট ছোট ফুল আছে, দেখো শ্যাওলার ফুলও ফুটেছে। বাও কি নাইস জায়গা। যাই হোক, এটা ঢুকিয়ে দিই, নয়তো ওরা জলে থাকে তো, আমার জ্বালায় কেন উপরে উঠবে। তবে তোমরা কিছু কিছু জায়গায় এরকম ম্যাপ দেখতে পারবে, যদি এই ম্যাপ দেখে তোমরা যেতে পারবে যে কোথায় কি জায়গা। তবে আমাদের মেন পয়েন্ট ছিল হচ্ছে এই যে গ্রিন বট গাছটা, এইটা দেখা, যার কোনো গোড়া নেই, বুঝতে পারছো? তো আমরা এই দেখার জন্যই বেশি এক্সাইটেড যে বট গাছটা কোথায় পাবো। তবে এবার এই ম্যাপ দেখেই আমরা চললাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাইনোসর রাখা রয়েছে, বুঝতে পারছো? এই ডাইনোসরটাকে এখানে তালা দিয়ে গেটে আটকানো আছে, বুঝতে পারলে? তারপরে লেখা আছে এখানে প্রবেশ নিষেধ, কারণ এ যদি বেরিয়ে আমাদের খেয়ে নেয় তাহলে তোমরা বুঝতে পারবে। তারপর এইখানে এইসব প্ল্যান্টগুলো পাবে তোমরা, এত সুন্দর সুন্দর। তবে এখানে প্রবেশ যেহেতু নিষেধ, ওখানে প্রবেশ করতে পারলাম না, এই দেখে আমরা মায়ুস হয়ে চলে গেলাম। যেখানে তোমরা দেখতে পারবে এরকম অ্যারো দেওয়া রয়েছে, একটা সিধা আছে, একটা ওই দিকে আছে, একটা এই দিকে আছে। তো আমরা যাব গেট বানিয়ান ট্রিতে, মানে এই রাস্তাটা এইখানে। তবে এইখানে 5 মোড়ে 5টা রাস্তা, একটা দুটো তিনটে চারটে, এই যে 5টা। আর আমরা যাব হচ্ছে এইটা হচ্ছে অ্যারোটা হচ্ছে এদিকে, তাহলে এদিকে কেউ হারাবে না। যে যা যেটা জানতে চাও এই অ্যারো দেখে তোমরা চলে যেতে পারবে। তবে আমরা চললাম, রওনা দিলাম, তোমরা দেখতে থাকো, রাস্তাটা লং আছে। তবে গাছে প্রচুর পরিমাণে তেঁতুল, কিন্তু পারতে পারছি না গো, অনেক দূরে, আমার থেকে অনেক উঁচু। লোভ লাগলো অনেক। তার নিচে দেখো স্কেটিং বোর্ড, সবাই বোর্ড চড়ছে এখানে। এইখানে আমরা চলে এসেছি, এই সেই বট গাছ, বিশাল বট গাছ, দেখতে পাচ্ছ? এই বট গাছের গোড়া তুমি খুঁজে পাবে না, ইম্পসিবল, কেউ পায়নি। তবে গ্রিল দিয়ে ভিতরে প্রবেশ করা নিষেধ আছে। তোমাদের বাড়িতে যেটুকুনি দেখানোর চেষ্টা করবো সেটুকুনি দেখাবো। তবে আসো, তবে দেখাচ্ছি কি বিশাল বট গাছ, সি দেখতে পাচ্ছ? এত সুন্দর। দেখো গোড়া কোথায় তোমরা ঠিক জানতে পারবে না, একটা ডাল কোথায়, ডালপালা শাখা প্রশাখা সব এক জায়গায়। বোটানিক্যাল গার্ডেনের এইটাই হচ্ছে ফেমাস গাছ, যেটা সবাই দেখতে এখানে আসে। তবে আজকে আমিও এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখতে পাচ্ছ গোড়া, দেখো দেখো এত সুন্দর। এবার আমরা বোর্ডে উঠবো, বোর্ডে ওঠার পর দেখো জ্যাকেট আছে। তবে আমি আর কি করব, আমি ধার জ্যাকেটটা নিলাম আর পরে নিলাম, এই কারণে আমাদের আর হাতে 15 মিনিট ছিল। 15 মিনিটের মধ্যে আমার এই বোটটা ঘুরতে হবে, কারণ কি জানো, টাইম আপ, মানে 5টার মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। তবে আমরা যেই টাইমটায় গিয়ে পৌঁছেছি তখন 5টাই বাজে। দাদা ভাইরা বললো তাড়াতাড়ি গিয়ে তোমরা একটু ঘুরে নাও, নয়তো তোমরা মিস করবে। 50 টাকা করে টিকিট। তবে কি জানো, এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এই বোর্ডে উঠে, বোট চালানো। জানি না কোন দিকে নিয়ে যাচ্ছি, ভগবান ছাড়া কেউ জানে না যে কোথায় নিয়ে যাচ্ছি। তবে তোমরা বোটানিক্যাল গার্ডেনে এসে এরকম একটা বোট চড়তে পারবে। তবে আসে একবার দেখে যাও, জায়গাটা খুব সুন্দর, খুব দারুণ জায়গা। তবে যেখানে সেখানে তোমরা গিয়ে উকি ঝুঁকি মেরো না, এখানে জয়েন্ট ফ্যামিলিও আছে ভাই, যেটা খুব ভালো লাগে, ভালো লাগার জিনিস। তবে বোটটাই ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। তোমরা এখানে এসে ভিজিট করতে পারো। তো অনেক হাঁটাহাঁটি পরে তো পা তো ব্যথা হয়েই গেল। তারপরে আমরা দাদাভাই টোটো ধরে এবার আমরা গেটে পর্যন্ত দাদাভাই আমাদের ছেড়ে দেবে। তবে এই গার্ডেনটা ঘুরে দেখতে গেলে আমাদের 2-3 ঘন্টা সময় লেগে যাবে। তবে অত সময় আমাদের নেই, তাহলে সারাদিন এই গার্ডেনে ঘুরে আমি গাছ দেখি শেষ করতে পারবো না। তো অতএব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমরা টোটো ধরে গেটের দিকে যাব, গেট থেকে আমরা গাড়ি ধরে বাড়ির দিকে যাবো। অবশেষে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই।